ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো অনেক দিন বাদে আবার একটা ফুটবলের ভিডিও নিয়ে এসেছি। তো মাঝখানে অনেক দিনের বিরতি ছিল। তো যাই হোক, চেষ্টা করব মাঝে মাঝে আপডেট দেওয়ার। প্রত্যেকবারই আসি, অনেক দিন বাদে বাদে বলি আপডেট দেওয়ার চেষ্টা করব, বাট তারপর দিয়েও ওটা হয় না। তো যাই হোক, এবার চেষ্টা করব যতটা সম্ভব। তো যাই হোক, যেগুলো আপডেট রয়েছে তো অনেক কিছু ইন্ডিয়ান ফুটবলে হয়ে গেছে, কলকাতা ফুটবলে হয়ে গেছে। তো সেগুলো নিয়ে তো কম বেশি আর কিছু কথা বলবো না, বাট রিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়েই কথা বলবো, সেগুলো নিয়ে আলোচনা করব, বা যেইটুকু খবর তোমাদের কাছে দেওয়া সেইটুকুনি দেব। তো যা যা আপডেট আছে তো অবশ্যই দেবো, কিন্তু তার আগে বলি, তো সাবস্ক্রাইবার তো অবশ্যই বাড়ছে না, যেহেতু ভিডিও করছি না আমরা, সেই জন্য। তো যারা নতুন যদি কেউ দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো প্রথমেই বলি যে একটা টুর্নামেন্টের আপডেট রয়েছে, তো তোমরা স্ক্রিনে ডিটেলসটা দেখে নাও। যদি চাও তো অবশ্যই পার্টিসিপেট করতে পারো টুর্নামেন্টটায়। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে প্রথমে শুরু করি আই লিগ দিয়ে। তো আই লিগের তো প্রচুর প্রবলেম, প্রচুর সমস্যা রয়েছে। তো এআইএফএফ একজনকে চ্যাম্পিয়ন অ্যানাউন্স করেছে, তাদেরকে ট্রফি দিয়ে দিয়েছে। এবার তারপরে কোর্ট অফ আরবিট্রেশন তারা বলছে যে না, এখনই তোমরা সেই ট্রফিটা দিতে পারো না, তো সমস্যা রয়েছে, তার জন্য অ্যাপিল করেছিল। সেইটার সিদ্ধান্ত মানে সেটার ওদের কি মানে উত্তর আছে সেইটা কিন্তু এআইএফএফকে জানাতে বলেছে কোর্ট অফ আরবিট্রেশন। তো সেইটা যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ কিন্তু ট্রফি হ্যান্ড ওভার করতে পারে না। তো চার্চিলের থেকে কিন্তু ট্রফিটা হয়তো আবার চেয়ে নেওয়া হবে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো যাই হোক, সেটা তো আরও কিছুদিন সময় লাগবে। ফাইনালি কি হয় আই লিগ নিয়ে, কাকে অফিসিয়ালি চ্যাম্পিয়ন অ্যানাউন্স করা হয়, চার্চিলকে না ইন্টারকাশিকে না দুজনকেই, সেটার উপর কিন্তু এখন সবার নজর রয়েছে। তো সেই আই লিগেরই যে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। তো বেস্ট প্লেয়ার অফ দ্য লিগ পেয়েছে হচ্ছে ডেভিড কাস্টানেডা। গোল্ডেন বুটো ওই পেয়েছে। সৈয়দ আব্দুল রহিম অ্যাওয়ার্ড বেস্ট কোচ পেয়েছে দিমিত্রিস চার্চিলের। বেস্ট মিডফিল্ডার পেয়েছে পেপে। জার্নাল সিং বেস্ট ডিফেন্ডার পেয়েছে ড্যানিয়েল গনজালভেস। বেস্ট গোলকিপার জসপ্রীত সিং। বেস্ট এমার্জিং প্লেয়ার হারদয়া জৈন দিল্লি এফসির। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ডেম্পো। বেস্ট ম্যাচ অর্গানাইজেশন পেয়েছে গোকুলাম। আর বেস্ট মিডিয়া অ্যাক্টিভিটি পেয়েছে কিন্তু রাজস্থান ইউনাইটেড। তো এটা হচ্ছে মোটামুটি আই লিগের ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড। এবং তার সাথে বলে রাখি, আগামী আজকে কিন্তু বিকেল 4:30 থেকে কিন্তু এআইএফএফ এর বেস্ট অ্যাওয়ার্ড সেরিমনি রয়েছে। সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল যেইগুলো দেওয়া হবে সেগুলো মানে অ্যাওয়ার্ড যেগুলো দেওয়া হবে সেটারই কিন্তু অনুষ্ঠানটা রয়েছে। এবং ভুবনেশ্বরেই রয়েছে, যেহেতু ভুবনেশ্বরের সুপার কাপ হচ্ছে। তো সেখান থেকে বেঙ্গল থেকেও হয়তো একজন দুজন পাচ্ছে, হয়তো কোনো একজন কোচ পেতে পারে বেঙ্গল থেকে অ্যাওয়ার্ড। এবং আরেকজনের কথা শোনা যাচ্ছে, তিনি হচ্ছে রঞ্জন চৌধুরী সিনিয়র, যার ইন্ডিয়ান ফুটবলে মানে কন্ট্রিবিউশন কিন্তু বিশাল। মানে টাটা ফুটবল একাডেমি থেকে শুরু করে ইস্ট বেঙ্গল ক্লাব অব্দি প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে। তো তাকেও কিন্তু কিছু একটা স্পেশাল প্রাইজ কিন্তু দেওয়া হচ্ছে এআইএফএফ এর তরফ থেকে এত কন্ট্রিবিউশনের জন্য ইন্ডিয়ান ফুটবলে। তো এরপরে আসি বাকি যেই আপডেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে। তো তার মধ্যে বলে রাখি, রিসেন্টলি কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট রয়েছে, তো সেই টুর্নামেন্ট রিলেটেড কিছু আপডেট দিয়ে দিই। তার মধ্যে বলি এএফসি আন্ডার-20 ওমেন্স এশিয়ান কাপের যেই কোয়ালিফায়ার রয়েছে সেটার খেলাও কিন্তু রয়েছে, এবং সেখানে কিন্তু গ্রুপ ডিভাইডেশনটা কিন্তু হয়ে গেছে। এবং ইন্ডিয়া কিন্তু রয়েছে গ্রুপ ডিতে। সেইখানে ইন্ডিয়ার সাথে রয়েছে মায়ানমার, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া আর তুর্কমেনিস্তান। তো খেলাগুলো হোস্ট করবে কিন্তু মায়ানমার। এর সাথে বলে রাখি, সাব চ্যাম্পিয়নশিপও কিন্তু রিসেন্টলি সামনেই রয়েছে। তো সাব আন্ডার-19 যে চ্যাম্পিয়নশিপ রয়েছে সেটা কিন্তু এবছর ইন্ডিয়াতে হচ্ছে অরুণাচল প্রদেশে। তো সেইখানে যেই টিমগুলো পার্টিসিপেট করছে সেটা বলে দিই। সেখানে হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপস, নেপাল এবং শ্রীলঙ্কা। এই 6টা কিন্তু দেশ কিন্তু পার্টিসিপেট করছে, এবং তার জন্য কিন্তু ইন্ডিয়ান আন্ডার-19 টিম কিন্তু অলরেডি চলে গেছে। এরপরে আসি বেঙ্গল ফুটবলের কথা। তো বেঙ্গল ফুটবলে কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, যেরকম জেলার লিগগুলো চলছে তো সেগুলো তো রয়েছে, এবং অলরেডি কিন্তু 5th ডিভিশন খেলাগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এবং তার সাথে মেন যেটা সেটা হচ্ছে কন্যাশ্রী কাপ কিন্তু এই মুহূর্তে চলছে। তো কন্যাশ্রী কাপের কিন্তু বেশ কিছু খেলা গতকালকে ছিল, তো সেগুলো একটু আপডেট দিয়ে দিই। তার মধ্যে বলি, গ্রুপ এতে গতকালকে যাদের খেলা ছিল, চাঁদনি এফসি ভার্সেস শ্রীভূমি, সেখানে কিন্তু শ্রীভূমি 12-0 বলে জিতেছে। সাদ্দান সমিতি 4-0 বলে সুরুচি সংঘকে হারিয়েছে। এসএসবি ওমেন 6-1 বলে বালি গ্রামাঞ্চলকে হারিয়েছে। এবং গ্রুপ বিতে মৈত্রী সাংসদ 1-0 বলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে কিন্তু হারিয়েছে। এবং এর সাথে আরও একটা আপডেট দিয়ে রাখি, সেটা রিসেন্টলি কিন্তু ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো রয়েছে, এবং সেইখানে কিন্তু ইন্ডিয়া থাইল্যান্ডের সাথে কিন্তু একটা ফিফা ফ্রেন্ডলি খেলতে চলেছে। ভেন্যু এবং ডেট কিন্তু এখনো অবধি ফাইনালাইজড হয়নি, তো সেটা এআইএফএফ এর তরফ থেকে
জানানো হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, বা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজে কিন্তু অবশ্যই আপডেট করে দেব। এবং এর সাথে বলে রাখি, অনেকে ট্রায়াল নিয়ে অনেক মেসেজ করো, তো আমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু ট্রায়ালগুলো পোস্ট করি। সব ট্রায়াল পোস্ট করা যায় না, কারণ কিছু কিছু ট্রায়ালের আবার বাধ্যবাধকতা থাকে। তো যেগুলো মোটামুটি ওপেন টু অলের জন্য হয় সেগুলো কিন্তু আমরা পোস্ট করি। তো সবাই রেগুলার বেসিসে স্টোরিগুলো ফলো করো, তাহলেই কিন্তু ট্রায়াল বা টুর্নামেন্টের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। এরপরে আসি আরেকটা খবরে, সেটা হচ্ছে অবশ্যই সুপার কাপ তো শেষ হওয়ার পথে এবং সেখানে কিন্তু ফাইনাল বাকি রয়েছে। লাস্ট ম্যাচ অবশ্যই এফসি গোয়া ভার্সেস জামশেদপুর এফসি, দুজনের কিন্তু ফাইনাল। আর এফসি গোয়া তো অবশ্যই মানে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, কিন্তু জামশেদপুরের জার্নিটা কিন্তু অসাধারণ এবং আশা করব খালিদ জামিল জামশেদপুরকে চ্যাম্পিয়ন করবে, কারণ জামশেদপুরে কিন্তু বেশ কিছু বাঙালি প্লেয়ার রয়েছে, তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো সেখান থেকে দেখা যাক শনিবার দিন কি হয়, কে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের স্পটটা ধরে মানে নিজেদের দখলে নেয়। তো সেটার জন্য শনিবার অবধি অপেক্ষা করতেই হবে। এবং যেটা বলার সেটা হচ্ছে এই মুহূর্তে ট্রান্সফার আপডেট তো প্রচুর জায়গায় রয়েছে, প্রচুর ট্রান্সফার হচ্ছে বা রিউমার কিন্তু ছড়িয়েছে, যেহেতু ট্রান্সফারের উইন্ডো আসার কাছাকাছি। এবং তার সাথে বলে রাখি যে এই মুহূর্তে মার্কেটে এটা সবচেয়ে বড় খবর, সেটা হচ্ছে রবসন রবিনো। এই রবসন রবিনোকে নিয়ে কিন্তু প্রচুর আলাপ আলোচনা হচ্ছে অনেকদিন ধরে। তবে থেকে অস্কার ইস্ট বেঙ্গল এসে তবে থেকেই কিন্তু একটা রিউমার রয়েছে যে রবসন রবিনো হয়তো ইস্ট বেঙ্গলে আসতে চলেছে বা আসতে পারে, যেহেতু অস্কারের সাথে ওর সম্পর্ক ভালো। বাট এই মুহূর্তে এটা খবর সেটা হচ্ছে যে মোহনবাগান নাকি ওকে অলরেডি সাইন করিয়ে নিয়েছে, এরকমই কিন্তু খবর। এবং নাকি একটা বড় কন্ট্রাক্ট দিয়েছে। তবে অনেক জায়গায় এরকমও বেরিয়েছে খবর যে সবকিছু হয়ে গেছে, ডিল ডান হয়ে গেছে। তো যতদূর শুনেছি এখনো অবধি হয়তো সাইনিং হয়নি, বাট একটা ভালো কন্ট্রাক্ট ওকে পাঠানো হয়েছে রবসন রবিনোকে। তো সেই জায়গা থেকে হয়তো ডিলটা হয়ে যেতে পারে। তবে আমরা যতদূর জানি বা যেইটুকু শুনেছি সেটা হচ্ছে এখন অবধি কিন্তু অফিসিয়ালি সাইনিং হয়নি বা অফিসিয়াল ডিল ডানটা হয়নি, হতে হয়তো আরও কয়েকদিন সময় লাগতে পারে। তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলে আসার যে সম্ভাবনা ছিল সেটা হয়তো খুবই 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 ক্ষীণ, হয়তো হবেই না ধরে নেওয়া যায়। এবং আরও একটা দুটো রিউমার বেরিয়েছিল যে বিপিন সিংকে নাকি ইস্ট বেঙ্গল টার্গেট করেছে বা নতুন মরশুমের জন্য নেওয়ার চেষ্টা করতে পারে। তো সেরকমও কিন্তু সেই নিউজগুলো মানে সেই প্লেয়ারগুলোও কিন্তু হাতছাড়া হওয়ার পথে। যতদূর শোনা যাচ্ছে বিপিন সিং যদি মুম্বাই ছাড়ে তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্সে যেতে পারে, কারণ কেরালা কিন্তু পুরো টিমটাকে নতুনভাবে রিভাইভ করতে চলেছে, যেহেতু সুপার কাপের পারফরমেন্স খুব বাজে, প্লাস আইএসএল এরও পারফরমেন্স হয়নি। তো সেখান থেকে কিন্তু প্রচুর প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে এবং নতুনভাবে টিমটা তৈরি করতে চলেছে। তো সেইটা যেরকম কিন্তু ইন্টারকাসি থেকে এডমন্ডকেও কিন্তু নিতে চলেছে কেরালা ব্লাস্টার্স, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো কেরালা ব্লাস্টার্স দেখা যাক কিরকমভাবে টিমটা সাজায়, কিরকম কি টিম করে। আর ইস্ট বেঙ্গল এখনো অবধি কতটা মাঠে নেমেছে প্লেয়ার সাইন করানোর জন্য বা কতটা কোন প্লেয়ারকে সাইন করানোর দৌড়ে রয়েছে, এরকম কিন্তু খুব স্ট্রং কোনো নিউজ কিন্তু আপাতত নেই। যদি কিছু জানতে পারি তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইটুকুনি আপডেট ছিল, অনেকদিন বাদে এলাম। তো যা যা আপডেট ছিল মোটামুটি শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো করো, আর তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। তো চলো আজকের মতো টাটা।